হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 5-এর প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্টের আমাদের পরিবেশের কিন্তু প্রথম যে স্কুলটা আছে পেজ নাম্বার 207-এ তার পুরো সমাধান করে দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। ঠিক আছে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওটা তোমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে। আর নিচে সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে জয়েন হতে পারো। এছাড়া তোমরা যদি আমার কাছে অনলাইন পড়তে চাও তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, নিচে নাম্বার দেওয়া আছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথমে যেগুলো আছে একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। প্রথমটা বলছে কলকাতার ঢাল কোন দিকে? তো কলকাতার ঢাল হচ্ছে পূর্ব দিকে। নেক্সট 1-2 বলছে ভারতীয় বাইসন কাকে বলে? তোমরা অনেকে শুনেছো বাইসন, ছবিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই জিনিসটাকে তোমরা অনেকে দেখেছো, গরুর মতো দেখতে। তো এই কাকে বলে দেখো, জলদাপাড়ার জঙ্গলে বড় কালো গরুর মতো যে সমস্ত বুনো পশু বাস করে তাদের গৌর বলে। অনেকের মতে এরা হলো ভারতীয় বাইসন, অর্থাৎ এই যে জলদাপাড়ার জঙ্গলে কিন্তু এমন বড় বড় কালো গরু দেখা যায়, এদেরই কিন্তু ভারতীয় বাইসন বলে। এরপর 1-3 প্রথম কোন পশু পোষ মেনেছিল? এটা খুবই ইজি প্রশ্ন। প্রথম হচ্ছে কুকুর পোষ মেনেছিল। নেক্সট 1-4 দুটি বন্য পশুর নাম। বন্য পশু যেগুলো বনে থাকে, যেমন বাঘ, শেয়াল, এগুলো হচ্ছে বন্য পশু। এরপরে জীববৈচিত্র্য কাকে বলে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও জীববৈচিত্র্য। তো 1-5 আমাদের চারপাশের বিভিন্ন বাস্তুতন্ত্রে বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী প্রজাতির সমাবেশকে একত্রে জীববৈচিত্র্য বলে। অর্থাৎ একটা জায়গায় যদি বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন প্রাণী থাকে তাদের একসাথে কিন্তু জীববৈচিত্র্য বলে। অরণ্য, সমুদ্র প্রভৃতি স্থানে জীববৈচিত্র্য বেশি। অর্থাৎ অরণ্যে অনেক প্রাণী, অনেক পশু, অনেক উদ্ভিদ থাকে। সমুদ্র বা নদীতে অনেক ধরনের জীব, অনেক ধরনের উদ্ভিদ থাকে, তাই জন্য সেখানে কিন্তু অনেক ধরনের জীববৈচিত্র্য দেখা যায়। ওকে, এরপরে দেখো 1-6 বলছে গঙ্গাকে কেন নিত্যবহ নদী বলে? দেখো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের সর্বপ্রধান নদী গঙ্গা উত্তরাখণ্ডে হিমালয়ের গোমত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করেছে। বরফ গলা জল থেকে সৃষ্ট গঙ্গা নদী, এই জন্য গঙ্গা নদীতে কিন্তু সারা বছর জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য। সারা বছর জল থাকে বলে সারা বছর নৌকা নিয়ে যাতায়াত করা যায়, এই জন্যই কিন্তু গঙ্গাকে নিত্যবহ নদী বলা হয়। তো 1-এর দাগেরগুলো হয়ে গেল। এবার দেখো 2-এর দাগেরগুলো করব। তো 2-এর দাগেরগুলো প্রথমে 2-1 বলছে শূন্যস্থান পূরণ, যে বলছে কোনো বন্য পশু অকারণে ড্যাশ করে না। কোনো বন্য পশু অকারণে কী করে না? আমাদের আক্রমণ করে না। এরপরে রুইয়ের কটা পাখনা থাকে? রুইয়ের হচ্ছে 7টা পাখনা থাকে। এরপরে বৃষ্টির সম্ভাবনার কথা ড্যাশ হয়তো বুঝতে পারে। বৃষ্টি যেটা হবে সেটা কে বুঝতে পারে? সেটা কিন্তু পিঁপড়েরা বুঝতে পারে। এরপর বলছে রাঢ় অঞ্চলের সব জায়গায় ড্যাশ মাটি। রাঢ় অঞ্চল যে আছে সেখানে কোথায় কী ধরনের মাটি, এটা কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, তো রাঢ় অঞ্চলে কী মাটি? সেটা হচ্ছে উর্বর মাটি। এবং গঙ্গা ড্যাশ হিমবাহের গোমুখ থেকে শুরু, একটু আগে আমরা দেখলাম। তো গঙ্গা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে শুরু, এটাও ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট 2-6 বলছে গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই বিরাট বন, কী বন? সুন্দরবন আছে। তো এগুলো হয়ে গেল। এবার দেখো পরের 3-এর দাগে চলে যাব। বলছে 3-1 চিংড়ি একটি মেরুদণ্ড নাকি অমেরুদণ্ড? চিংড়ি হচ্ছে অমেরুদণ্ডী প্রাণী। তারপরে নেক্সট হচ্ছে টিকটিকির লেজ কেটে গেলে আবার গজায় না? গজায় না। টিকটিকির লেজ কেটে গেলে তোমরা দেখবা লেজটা কিন্তু আবার গজিয়েই যায়। টিকটিকির লেজ একবার যদি কেটে যায় সেটা আবার গজিয়ে যাবে সেখান থেকে। 3-3 বলছে মালভূমি অঞ্চলের মাটি কেমন? লালচে না কালচে? তো মালভূমি অঞ্চলের মাটি কিন্তু লালচে। এরপর আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে। এবার মুর্শিদাবাদ থেকে দক্ষিণের অংশ, মুর্শিদাবাদ থেকে দক্ষিণের দিকে যে অংশটা তা দক্ষিণ, তো এই জন্য দক্ষিণবঙ্গই বলা হবে, কোনো কনফিউশন নেই। মুর্শিদাবাদের দক্ষিণের অংশকে দক্ষিণবঙ্গ বলে। এবার দার্জিলিং জেলার সদর শহর কার কি সদর শহর সেটা পড়তে হবে। তো দার্জিলিং জেলার সদর শহর কিন্তু দার্জিলিংয়ে। হয়ে গেল এগুলো। এরপরে দেখো বলছে গঙ্গা, এই ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তো গঙ্গা আছে আর এদিকে গঙ্গার সঙ্গে কোনটা আমাদের মিলবে সেটা আমাদের দেখতে হবে। তো প্রথমে আমি দেখছি গঙ্গা, গন্ধগোকুল, কুলিক, 1905 সাল, দীঘা আছে, পাখিরালয়, বঙ্গোপসাগর, কাজু বাদাম, ভামবেড়াল আর বঙ্গভঙ্গ আছে। তো গঙ্গা দেখো, গঙ্গা বঙ্গোপসাগর হয়ে যাবে গঙ্গা। আর গন্ধগোকুল হচ্ছে
ভামবেড়াল, ঠিক আছে। আর কুলিক, কুলিক কি, কুলিক হচ্ছে পাখিরালয়, কুলিকে পাখিরালয় আছে। আর 1905 সালে কি বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। আর দীঘা, দীঘা হচ্ছে কাজু বাদাম। তো এগুলো হয়ে গেল। এরপর দেখো 5-এর দাগেরগুলো সদর শহরের নামগুলো লিখতে হবে। কোচবিহার, মালদা। তো দেখে নাও সদর শহর জেলা আর জেলার সদর শহর, মেন যে শহর। তাহলে কোচবিহারের সদর শহরের নাম কোচবিহারি। মালদার হচ্ছে ইংলিশ বাজার। আর পূর্ব বর্ধমানের হচ্ছে বর্ধমান। হাওড়ার হচ্ছে হাওড়া। কলকাতার কলকাতায়। আর মুর্শিদাবাদ হচ্ছে বহরমপুর। এটা তো চেনো মুর্শিদাবাদের বহরমপুর, কলকাতার কলকাতা, হাওড়ার হাওড়ায়, পূর্ব বর্ধমানের বর্ধমান, মালদার হচ্ছে ইংলিশ বাজার, মালদাটা ইংলিশ বাজার। তো কোচবিহার, হাওড়া আর কলকাতা একই, পূর্ব বর্ধমানের বর্ধমান আর মালদার হচ্ছে ইংলিশ বাজার মনে রাখবে, আর মুর্শিদাবাদের বহরমপুর। তাহলে এই দুটো বেশি করে মনে রাখতে হবে, মুর্শিদাবাদ, মালদার ইংলিশ বাজার, মুর্শিদাবাদের বহরমপুর। হয়ে গেল। এরপরে দেখো 6-এর দাগেরগুলো শহরগুলির জেলার নাম লিখতে হবে। তো দেখো শিলিগুড়ি শহর আর জেলা, শিলিগুড়ি জেলা হচ্ছে দার্জিলিং, শিলিগুড়ি দার্জিলিংয়ে, ইজি। বোলপুর কোথায়, বীরভূমে, বীরভূম জেলা। কল্যাণী এটা খুবই নদিয়া জেলা, আমি এখানকারই মানুষ। এবার নবদ্বীপ, নবদ্বীপ হচ্ছে নদিয়ায়, নবদ্বীপ আমার বাড়ি, ঠিক আছে। তো নদিয়া, নবদ্বীপ, কল্যাণী নদিয়া জেলা। আর বিষ্ণুপুর হচ্ছে কোথায়, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর বাঁকুড়া। আর হচ্ছে দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, ঠিক আছে। তো শিলিগুড়ি হচ্ছে দার্জিলিং জেলা, শিলিগুড়ি দার্জিলিং। বোলপুর বীরভূম জেলা, কল্যাণী নদিয়া, নবদ্বীপ নদিয়া, বিষ্ণুপুর হচ্ছে বাঁকুড়া জেলা। আর হচ্ছে দীঘা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলা, ঠিক আছে। তো এগুলোই ছিল তোমাদের ক্লাস 5 প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট, আমাদের পরিবেশের প্রথম স্কুলের প্রশ্ন, ঠিক আছে। সব আমি করিয়ে দিলাম। এর পরের ভিডিওতে আমি বাকি স্কুলগুলো করিয়ে দেবো। তোমাদের কি ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিও তোমাদের জন্য আগে আগে করে দেবো। আর আমি সব প্রশ্নবিচিত্র তোমাদের সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমাদের যদি এই পিডিএফটা লাগে তো অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, নাম হচ্ছে লার্নার জয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। তো পিডিএফ দরকার হলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ SMS করবে বাই পিডিএফ বলে, বাই পিডিএফ বলে, ঠিক আছে। পিডিএফ কিন্তু পেড, ফ্রি না। তো অবশ্যই যারা যারা কিনতে চাও, যারা যারা দরকার, তারা তারা বাই পিডিএফ বলে SMS করবে। আর যারা ফ্রি দেখতে চাও তো অবশ্যই এখান থেকে ভিডিও দেখে নিতেই পারো, তো যার যেটা দরকার। ওকে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।